বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া গ্রামে শীতকালীন সবজি সিম আবাদ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন 2 শতাধিক কৃষক। মৌসুমের শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও ফুল আসার পরপরই শুরু হয় ভাইরাসের আক্রমণ। ফলে কোটি টাকার ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন এখানকার কৃষকরা। বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া কৃষিগ্রাম 1.5 শতকের বেশি সময় ধরে এখানকার কৃষকরা সমবায় পদ্ধতিতে শীতকালীন সবজি উৎপাদন করে আসছে এই সবজি গ্রামে। এখানে 2 শতাধিক কৃষক এই মৌসুমে প্রায় 300 একর জমিতে সিমের আবাদ করেছিলেন। হঠাৎ ভাইরাসের আক্রমণ দেখা দেওয়ায় একে একে ঝরে যেতে থাকে সব ফুল, শুকিয়ে যেতে থাকে গাছ। এতে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ উঠবে কিনা সেই শঙ্কায় রয়েছেন তারা। জায়গায় তো বেমালা মানুষে কৃষিকাজ করে, তা করার আমাগো ক্ষেতটা মোটামুটি আছে, কিছু কিছু হলুদ হয়েছে, আর অন্য অন্য ক্ষেতে তো বেশি হয়েছে, কিছু মাসের ভালো আছে। হ্যাঁ, তো এতে তো আমাগো সামনে দেখি ক্ষতিকর একটু বেশি। ফুটে যায়, ডগা পচে যায়, ফুল যায় জর্জিয়া, পাতা লাল হয়ে গেছে, ওষুধ তো হেরা দিতে এইটা দাও ওইটা দাও, আমরা দিতে আসি, ওষুধ কোনো কাজ হইতে আছে না। টাকার কামটা হইতেছে, একটা ওষুধ ফাইল করতো 800, 900, 1000, 1200 এগুলো ফাইল নেয়। যতই দিন অতিবাহিত হচ্ছে ক্ষতির পরিমাণ নিয়ে দুশ্চিন্তা আরও বাড়ছে। স্থানীয় কৃষকদের হিসাব অনুযায়ী সিম চাষে এই মৌসুমে প্রায় 6 কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন তারা। সরকারি সহযোগিতা ছাড়া ক্ষতি পুষিয়ে ওঠার কোনো বিকল্প পথ খুঁজে পাচ্ছেন না তারা। এখন আমরা যাই ঔষধ কোম্পানি লাগতে যাই বলি, যারা ঔষধ বিক্রি করে হাগোদার যাই বলি যে আমাকে গাছ এরকম হলুদ হয়ে গেছে। এখন হেরা ওই আইজ এক পদ দেয়, কাইল এক পদ দেয়, কিন্তু টাকা নাই বেশি, কিন্তু ওই ঔষধে কোনো গাছের কোনো উপকারই আমরা পাইতেছি না। এই ঔষধে দিতে আসি, কোনো পরিবর্তন হইতেছে না। আর এই যে গাছে যে হলুদ হয়ে গেছে, আর ওই উষ্টি দিয়ে ওই সিমটা হেরাও পরে হলুদ। হঠাৎ কেন ভাইরাসের আক্রমণ হলো তা শনাক্ত করতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। একই সাথে কৃষকরা যাতে তাদের ক্ষতিও পুষিয়ে উঠতে পারেন সে বিষয়ে কৃষকদের সহযোগিতা করার আশ্বাস দিলেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। ওখানে এবছর আপনি যে আমার কাছে তথ্যটা দিয়েছেন, ওখানে কৃষকদের সিমের যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, তো আপনি যেহেতু আমাকে বলছেন, আমি উপজেলা কৃষি অফিসারের সাথে কথা বলেছি, উনি ওনার উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উনি নিজেই ওখানে উনি এখন যাবেন, যাওয়ার পর ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা দেখব আসলে আইডেন্টিফাই করে আসলে সমস্যাটা কি। যদি এখানে কোনো কোম্পানির কোনো বীজের কোনো গাফিলতি থাকে সে ব্যবস্থা আমরা যথাযথ ব্যবস্থা নেব। পাশাপাশি আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপসহকারী কৃষি অফিসার আছে, উপজেলা কৃষি অফিসার আছে, সবাই মাঠে যাবে এবং ওখানের ওই কী রোগ সেটা আগে আইডেন্টিফাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কৃষকদের আশার খামারে যখন নিরাশার ছাপ স্পষ্ট, তখন সরকারি সহযোগিতা ছাড়া কৃষকদের নেই কোনো ভরসার হাত।